বিকাশ অ্যাপে নতুন আপডেট চলে এসেছে, নতুন লুক চলে এসেছে। আগের সব শেষ, পুরনো বিকাশ এখন আর পাবেন না। কি কি আপডেট এসেছে, আপডেট দিলে কি হবে, আমি সব দেখাবো। আমি আপনাদেরকে একটু প্লে স্টোর থেকে দেখাচ্ছি। আমি জাস্ট একটু বিকাশে গিয়ে সার্চ করি, বিকাশ বিকাশ লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন বিকাশ আপডেট। আমি আপডেট এখন পর্যন্ত দেইনি। আপডেট দিলে কি হতে পারে তার আগে আপনাদেরকে একটু পুরনো বিকাশ দেখিয়ে দিই। আপডেট দিলে কোনো ক্ষতি হবে কিনা। কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন নগদে একটা ঝামেলা ছিল, নগদে আপডেট দিয়ে ফেলেছেন আপনারা। আপডেট না দিলে কোনো অনেক ঝামেলা ছিল। সো যারা আপডেট দেননি দিয়ে ফেলেছেন। তো আমরা এবার যেটা করবো, আমরা বিকাশ আপডেট দিব। তবে আপনারা যারা আপডেট দেননি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকাশে কি হয়েছে। আমি একটু পুরনো বিকাশে ঢুকতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আমি একটু বিকাশে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের এই মুহূর্তে বিকাশ ইন্টারফেস। আপনারা যারা বিকাশ ব্যবহার করেন আপনারা এটার সাথে পরিচিত। তবে বিকাশ অ্যাপ সম্পূর্ণ লুক চেঞ্জ করে ফেলেছে এবং তাদের অনেক ফিচারও এনেছে, যেটা আপনার জন্য ভালো হবে নাকি খারাপ হবে। মানে বিকাশ তো সবসময় ভালোর জন্যই কাজ করে। আমরা দেখতে চলেছি বিকাশে নতুন কি কি এনেছে এবং এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন, ওদের আপডেট দেখতে পাচ্ছেন। এই যে নাম পরিবর্তন, কিউআর কোড, এক ট্যাপ লেনদেন, মানে এই ইন্টারফেসগুলো টোটালি চেঞ্জ করে ফেলেছে। এবার আমরা যেটা করব, আমরা এটাকে একটু আপডেট দিব। সো আপনারা লাস্ট বারের মতো আমার বিকাশ অ্যাপটা দেখে নেন। এবার আপডেটের জন্য প্লে স্টোরে চলে যাব। আমি কিন্তু আপডেট দিয়ে দিলাম, আর 15 জায়গায় আমি ফেরত দিতে পারবো না। সো আপনারা আপডেট দিবেন কি না দেওয়ার আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, কারণ আমি এখন যে জিনিসগুলো দেখাবো এই জিনিসগুলো দেখে তারপরে ডিসাইড করুন আপনি আপডেট দিবেন কিনা। তো একটু ইনস্টল হচ্ছে। নতুন কি আপডেট এনেছে সেটা অলরেডি ওরা অ্যানাউন্স করে দিয়েছে হোয়াটস নিউর ভিতরে। এই যে বিকাশ অ্যাপের ভিতরে ঢোকার পরে হোয়াটস নিউতে ওরা কিন্তু এই 4টা 5টা আপডেট দিয়ে দিয়েছে। সো এই আপডেটগুলো আমরা এখন পরে সময় নষ্ট করব না, আমরা ভিতরে ঢুকবো অ্যান্ড দেন দেখবো বিকাশের নতুন ইন্টারফেস। সো আমি একটু লগ ইন করে, ওকে, প্রথম অবস্থায় তারা ফন্ট চেঞ্জ, ও মাই গড, নিউ বিকাশ, অনেক চেঞ্জ অনেক চেঞ্জ। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো, হোম আমার বিকাশ কিউআর কোড ইনবক্স নিচের অপশনে, অ্যান্ড দেন উপরের অপশনে তারা ইন্টারফেসটা চেঞ্জ করে ফেলেছে। এখানে ব্যালেন্স দেখুন, ট্যাপ করলেই ব্যালেন্স আসবে। অ্যান্ড দেন তারা বিকাশে এই সাইডে লোগো এনেছে, এইখানে অ্যানিমেশন দিয়ে দিয়েছে, উপরে একটা ব্যানার দিয়ে দিয়েছে। এটাই কি আমরা দেখতে চাচ্ছি? না ভাই, আরও অনেক জিনিস রয়েছে। আমরা যদি একটু এই জায়গাটাতে দেখি, এইখানটাতে যদি একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ নাম্বার দেখতে পাচ্ছেন। এবার ইন্টারফেসটা অনেক চেঞ্জ করে ফেলেছে। আমার পছন্দ যেটা লেগেছে সেটা হচ্ছে পছন্দের থিম। আমরা এই ব্যাপারটা একটু পরে যাব, তার আগে আমরা একটা জিনিস দেখে নেই। ওয়ান ট্যাপ লেনদেন, যেটা এর আগেও ছিল, মানে এক চাপে লেনদেন, কোনো পাসওয়ার্ড কিছুই দিতে হবে না, ট্যাপ করলেই লেনদেন হয়ে যাবে। এটা তো আগেও ছিল, বাট বিকাশ এনএফসি রয়েছে, সেভ করা কার্ড এখান থেকে দেখতে পাবেন। লিঙ্ক অ্যাপস, এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমি উবারের সাথে আমার এই যে মানে গ্রামে মানে আমার বিকাশটা অ্যাড করা রয়েছে, মাইজিপি অ্যাড করা রয়েছে, ফুড পান্ডা অ্যাড করা রয়েছে। এগুলো আপনি ইজিলি বিকাশ অ্যাপ থেকে রিমুভ করে দিতে পারবেন। অনেক অনেক সাবস্ক্রিপশন আছে যেগুলো আপনার হচ্ছে টাকা কেটে নেয়, কিন্তু আপনি বুঝতে পারেন না কোথা থেকে কাটে। সো সেগুলো আপনি বিকাশ অ্যাপের এই লিঙ্ক অ্যাপ থেকে দেখে নিতে পারবেন। এরপরে টাচ অ্যান্ড ফেস আইডি, টাচ বা ফেস আইডি অন করলে কি হবে, আপনি যখন বিকাশ ব্যবহার করবেন তখন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনি বিকাশে লেনদেন বা ভিতরে ঢুকতে পারবেন, কোনো রকম পিন টাইপ করার ঝামেলা নেই। যাই হোক, আমরা মেইন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে পছন্দের থিম। সো এখন এখানে 3টি থিম রয়েছে। আমরা নবযাত্রায় আছি, এরপরে আমরা প্রশান্তির উপরে যদি ক্লিক করি, সো প্রশান্তির উপরে ক্লিক করার পরে আমরা যদি একটু ব্যাগে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন প্রশান্তি একটা থিম চলে এসেছে। শুধুমাত্র যে এখানে পিকচারটা চেঞ্জ হয়েছে না, ভিতরের আরও অনেক ইন্টারফেস চেঞ্জ হয়েছে। আমরা এবার যেটা করবো, আমরা আরেকটা যে থিম রয়েছে সেই থিমটার উপরে সিলেক্ট করবো, অ্যান্ড দেন গোধূলি থিম, এটাকেও আমরা ক্লিক করলাম, দেন ব্যাগে চলে গেলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, ও মাই গড, এটা জাস্ট রিলোড যদি দেই তাহলে হচ্ছে এটা জল জল করে। ওকে, সো আমরা আরেকটু দেখি। আমরা আমার এইখানে প্রশান্তি থিমটা একটু ব্যবহার করে দেখি তো। ওকে, নিচে গেলে পর, ও মাই গড, সো ভিতরের ইন্টারফেসটা একদম গ্রামীণ বাংলার একটা লোক দেখতে পাচ্ছেন। এই যে বৃষ্টি পড়তেছে, ও থান্ডারস্টর্ম আছে, মানে যদি আমি আরেকটু রিফ্রেশ করি, বৃষ্টি পড়তেছে অ্যান্ড দেন মেঘের গর্জন, ও দারুণ একটা জিনিস। যাই হোক, এগুলো দেখার জন্য আমরা বসে নেই, আমরা আরও অনেক জিনিস দেখব। এখানে 3 ডটে যদি ক্লিক করি তাহলে নতুন অপশন এসে বিকাশ নিয়ে জানুন, একটা অপশন নতুন এনেছে। সো বিকাশ নিয়ে জানার থাকলে সেখান থেকে জানতে পারেন। তারপর লিমিট, স্টেটমেন্ট, মানে টোটাল সব জিনিসগুলোই তারা চেঞ্জ করে ফেলেছে, মানে তাদের ইন্টারফেসগুলো চেঞ্জ করে ফেলেছে। অ্যান্ড দেন তারা যে নতুন যে জিনিসগুলো আনছে, মাই অফারের উপরে যদি আমরা ক্লিক করি, আরও নতুন নতুন অনেক অফার নিয়ে এসেছে তারা। সো এই অফারগুলো আপনি ব্যবহার করতে পারেন, দারুণ দারুণ অফার এনেছে। এবং আরও অনেক জিনিস রয়েছে। ওকে, তারা কিন্তু এই প্যাটার্নটাকে গ্লাস প্যাটার্ন করেছে, এই জায়গাটা একটু ট্রান্সপারেন্ট করেছে, মানে আইফোনে যে আমরা একটা গ্লাস গ্লাস ভাব পাই, ওই জিনিসগুলো কিন্তু তারা বিকাশের এই নিচের বারটাতে নিয়ে এসেছে।
মানে হালকা একটু মানে গ্লাসি এফেক্ট নিয়ে এসেছে। সো আমরা এখানে নতুন আর কি পেয়েছি, নিজের নম্বরে রিচার্জ হবে এক ট্যাপে, সেন্ড মানি ফ্রি, এনএফসি চালু করুন, পেমেন্ট হবে এক ট্যাপে, তারপরে আরও অনেক অনেক ফিচার এসেছে। আমরা কুপনের জায়গাটা এক জায়গায় পাচ্ছি, আমার একটা কুপন এই মুহূর্তে রয়েছে। তারপরে রয়েছে রিওয়ার্ডস অপশনটা, রিওয়ার্ডস অপশনটাও ওরা চেঞ্জ করেছে। এই মুহূর্তে আমার রিওয়ার্ডসে হচ্ছে 7,900 পয়েন্ট রয়েছে। সো যারা বিকাশ ব্যবহার করেন তারা কিন্তু রেগুলার রিওয়ার্ডস কালেক্ট করতে থাকেন। সো এই ছিল এখানকার আপডেট, আরও টুকটাক কিছু আপডেট রয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে আমার বিকাশ। এই মাই বিকাশের ভিতরে গেলে আপনি সব ইন্টারফেস একসাথে দেখতে পাবেন। বিকাশের সাথে 6 বছর আমি আছি, বিকাশের সাথে 6 বছর, সেটা এখানে দেখিয়ে দিয়েছে। এটা একটা দারুণ জিনিস, আমরা এটা দেখতে আসিনি। আমরা এসেছি এখানে রিওয়ার্ডস পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, অলরেডি এখানে রিওয়ার্ডস পয়েন্ট পেয়েছি। মানে বিকাশে আমি যা যা করি না কেন সব মাই বিকাশের ভিতরে পাবো। যেমন এখানে হচ্ছে আমি যে যে নাম্বারে টাকা সেন্ড করি, আমার সেভ করে রাখা বিল নাম্বার, তারপর রয়েছে আমার সেভ করে রাখা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তারপরে আমি কত টাকা সেন্ড করেছি এই মুহূর্তে, কত পার্সেন্ট, আমার লিমিটের যে গ্রাফ, সেই গ্রাফগুলো এখানে দেখিয়ে দিয়েছে। তারপরে এখানে সেভিংস প্ল্যান আছে, এটা সেভিংস নেই, এটা সমস্যা রয়েছে। সাবস্ক্রিপশন প্ল্যান, মানে আপনি যদি এখন এই মুহূর্তে বিকাশ ব্যবহার করেন তাহলে এই আমার বিকাশের উপরে ক্লিক করলে সব ইন্টারফেস এক জায়গাতে পাবেন, যেটা একটা দারুণ জিনিস। সো বিকাশের এই টোটাল আপডেটটা আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ফালতু নাকি ভালো একটু কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আপডেট দিয়েছেন কিনা জানাবেন। সো আপডেট দিলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না, নতুন ইন্টারফেসটা পাবেন। আর যারা মনে করতেছেন আপডেট দিব না, পুরোটাই চালাবো, দ্যাটস ইট, চালাতে পারেন। প্লে স্টোরে আপডেট চলে এসেছে, এখন এই আপডেট দিয়ে নতুন লুকটা একটু ঘুটে ঘুটে দেখে নিন।